প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে থাকে আমার মাথার উপর যেন একটা ছাদ থাকে, সেটা কুঁড়ে ঘরই হোক না কেন, সেটা আমার কাছে স্বপ্নের ঘর। তাই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 1.5 কিলোমিটার দূরেই কিন্তু ননীগ্রামের সংলগ্নে রয়েছে আনন্দম রেসিডেন্সি। এখানে প্রচুর প্লট রয়েছে, ঢুকে পড়ে যেটা আপনাদের সকলের ভালো লাগবে সেটা হচ্ছে দিল গার্ডেন হো গিয়া। প্রচুর গাছপালায় চারিদিকটা ভর্তি এবং সামনেই রয়েছে মেন যে জায়গাটা, সেখানে ছিল গণপতি বাপ্পা। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু প্লট কিনতে পারেন 2 BHK, 3 BHK, 4 BHK এর জন্য। তার সাথে ছিল চিলড্রেন পার্ক, তাছাড়া ছিল বিভিন্ন ধরনের টেম্পল। 200+ ফ্যামিলি এখন এই মুহূর্তে আনন্দম রেসিডেন্সিতে বসবাস করছেন। ওপেন জিম ছিল, মিনি থিয়েটার ছিল, আবার সেলফি জোনও ছিল। তার সাথে ছিল কিন্তু বন্ধুদের সাথে বসে আড্ডা মারার একটা আলাদা জায়গা। আর এই যে পুকুরটা তোমরা দেখছো, এই পুকুরটা বেসিক্যালি কিন্তু ছট পুজোতেই ব্যবহার করা হয়। আর জানো, এক একটা রোডের চওড়াগুলো হচ্ছে 25 ফিট করে। আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে 300টা ফ্যামিলি। তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে গুড ইলেকট্রিসিটি এবং ওয়াটার সাপ্লাই হচ্ছে মারাত্মক লেভেলের। গার্ডেন আছে প্রায় 27টা, যা আমি লাইভের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হচ্ছে বট সাবিত্রী গাছ, নন বেঙ্গলিরা একটু বেশি পুজো করে থাকেন। আর তাছাড়া আমি এখন যেটা দেখাবো সেটা চলে যাব আমরা তুলসী মঞ্চ। ভারতবর্ষের সমস্ত তুলসী গাছকে একত্রিত করা হচ্ছে, যেরকম রাম তুলসী, সীতা তুলসী, শ্যাম তুলসী। তো কেমন লাগলো